হে গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আর একটা নতুন পিএলপি ফাইল শেয়ার করতে। আজকের পিএলপিটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি যে পোস্টার ডিজাইনগুলো হয় সেগুলো একটা সিম্পল ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি 1 মিনিটে আপনার ছবি বা নাম চেঞ্জ করে কিন্তু আপনি ইউজ করলেও করতে পারেন। তো আসলে আর কথা বাড়াবো না, তো চলুন সরাসরি আমরা কাজের কথায় চলে যাই। আর আপনার মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ভিডিওটা ফুলভাবে কন্টিনিউ করতে থাকেন, কারণ ভিডিওতে পাসওয়ার্ড সেট করা আছে, আর পাসওয়ার্ড তখনই পাবেন যখন আপনি আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো প্রথমে আপনি চলে যাবেন পিক্সেলঅ্যাপে, আপনার পিক্সেলঅ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রিতে, কোনো সমস্যা নেই। তো আপনি পিক্সেলঅ্যাপে আসার পর উপরে এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখুন যে ওপেন পিএলপি ফাইলে একটা অপশন আছে, সেই অপশনে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখন এই যে এইখানে পিএলপি যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই পিএলপিতে আপনারা ক্লিক দিবেন। তো পিএলপিতে আপনি আসবে তখনই যখন আপনি এই ফাইলটি ডাউনলোড করবেন। তো ফাইলটি ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই আমি বারবার বলতেছি, আমার পাসওয়ার্ড দেওয়া আছে আমার ভিডিওতে, সেই পাসওয়ার্ড আপনি সংগ্রহ করে তারপরে ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো ফাইলটি ডাউনলোড করলে এইখানে আপনি দেখতে পারবেন যে এইখানে আমার তো এইখানে সব পিএলপি আছে। তো আপনারা এইখানে দেখতে পারবেন যে মুজিব বর্ষ, এই যে এইরকম মুজিব বর্ষ একটা পিএলপি দেখতে পারবেন। এই যে মুজিব বর্ষ। তো এটা যেহেতু আমি নিজে তৈরি করছি সেই ক্ষেত্রে আমার উপরেই আছে, তো আমি এটা ক্লিক দিয়ে দিলাম। তারপরে দেখুন যে ওকে দিয়ে দিব। তো আপনারা কিন্তু কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর তারপরে দেখুন যে সেম ইন্টারফেসটা পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে এইটা আপনাদের আসবে। তো আসার পর এখন আপনি দেখুন যে এখানে আপনার নাম, এইখানে আপনার নামের উপরে ডাবল ক্লিক করলে এখানে দেখুন যে আপনি কিন্তু নামটা লিখতে পারবেন, আপনার নাম লিখে দিবেন। এখানে আপনি যার নাম আর কি লিখতে চাইতেছেন তার নামে লিখে দিবেন। ধরেন সাইদুর রহমান সাদি লিখে দিলাম। তারপর এখানে আপনি ছোট বড় করতে পারবেন। এখানে আপনি ইচ্ছা করলে ফন্ট সাইজটাও কমিয়ে দিতে পারবেন, বা আপনার যদি যেইটা প্রয়োজন আপনি চাইলে কিন্তু এখানে কালার চেঞ্জ বা ফন্ট চেঞ্জ যেটা ইচ্ছা সেটাই আর কি দিতে পারবে। তারপরে আপনার যদি পদবি থাকে সেক্ষেত্রে এখানে পদবির এখানে যাবেন। এখানে ধরেন আমি একটা মানে আপনাদের দেখানোর জন্য আর কি লিখে দিতেছি, আমি ইউটিউবার লিখে দিই। আমি তো আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না, তো এটা লিখলাম। তো তারপরে এখানে দেখুন ছবির এখানে যদি এই প্লাস অপশনে ক্লিক দেন, তারপরে ফ্রম গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন। ধরেন আমি একটা ছবি সিলেক্ট করে দেখে দিচ্ছি, যদিও পোস্টারের সাথে আমি কোনো ছবি অ্যাড করিনি। তো ধরেন এই ছবিটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এখানে আমি টিক দিয়ে দিব, বা এখানে যদি আপনি রিসাইজ করতে চান এরকম করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, তো আমি এইরকম ছবিটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। তারপরে এখন দেখুন যে এইখানে কিন্তু আমার ছবিটা এই যে দেখতে পাচ্ছেন, এই ছবিটা যে আমি ইউজ করছি এইখানে কিন্তু এই যে আপনার লেখার উপরে আপনার নামের উপরে কিন্তু চলে গেছে। তার জন্য আপনি কি করবেন, এই যে এই লেয়ার অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই ছবিটাকে ধরে আপনি নিচের দিকে আনবেন। তো এই যে আমি যে ছবিটা ইউজ করছি সেই ছবির নিচে দিয়ে দিবেন। তারপরে আপনি এই যে উপরে এই ছবিটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর দেখুন যে এখন কিন্তু ছবিটা ম্যাচ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলেও করতে পারবেন। তো সব কিছু হয়ে গেলে এই যে উপরে যে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক দিবেন। তারপরে এইখানে সেভ এজ ইমেজ এই অপশনে আপনি ক্লিক দিবেন। তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পরে এখানে কাস্টম থেকে বেরি হাই করে দিবেন বা আলট্রা করে দিবেন। আলট্রা করলে সবচেয়ে ভালো হয়। তারপরে সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। আর আপনি এইখানে যে আপনি ছবিটা ইউজ করলাম সেটাই কিন্তু আপনাদের দেখানোর পারপাসে ইউজ করা হয়েছে, সে কিন্তু আসলে বিএমপির লোক। তো যাই হোক, আপনারা এখন যদি কেউ আমার এই ফাইলটা নিয়ে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আপনারা ভিডিও বানাতে পারেন। তবে ভিডিও বানানোর সময় অবশ্যই আপনার ভিডিওতে মেনশন করে দিতে হবে যে এটা জোস হেল্প9 চ্যানেলের পিএলপি, আবার ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে হবে। আপনি যদি আমার সব ভিডিও দেখে থাকেন সেই কিন্তু আপনি দেখবেন যে আমি যাদের পিএলপি ইউজ করি তাদের কিন্তু ক্রেডিট দিয়ে দিই। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন ধরনের পোস্টার চাইতেছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।